ঈদ উপলক্ষে আজ একদল ছাপরি ট্রাক ভাড়া করে বক্স বাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। কখনো ডিজে বাহারুলের গান বাজাবে, আবার কখনো নার্গিস কিংবা ডিজে শরীফুলের গান সহ বেশ কিছু ছাপরি গান নিয়ে তারা আজ থেকে আগামী এক সপ্তাহ রাস্তা কাঁপানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আমার একদল ছাপরি বন্ধুরাও আজ বক্স বাজানোর উদ্দেশ্যে ট্রাক ভাড়া করেছে, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তারা নতুন করে আরও 10 জন সদস্য নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রতিজন সদস্যকে দিতে হবে মাত্র 200 টাকা। তবে শর্ত হচ্ছে সেই সদস্যের অবশ্যই মাথার চুলগুলো গু কালার হতে হবে। এছাড়াও সেই সদস্যের থাকতে হবে একটি টিকটক অ্যাকাউন্টও। তাই আপনি যদি এরকম ছাপরি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পরিচিত সেই ছাপরি বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এবারের ঈদে ছাপরিদের সাথে রাস্তায় রাস্তায় ডিজে বাহারের গান বাজিয়ে নাচতে পারেন। এছাড়াও আজ কিছু বাইকওয়ালা ছাপরি নামবে, যারা ঈদ উপলক্ষে বের হওয়া মেয়েদের দেখলে এমন জোরে বাইক চালাবে যার মাধ্যমে তারা মনে করে তাদেরকে হয়তো নায়ক শাহরুখ খানের মতো লাগে, অথচ বিশ্বাস করেন এদেরকে দেখলে ছাগলের মতো লাগে। ঈদ উপলক্ষে এসব ছাগল আর ছাপরিদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার 1 মাস বন্দি থেকে ছাড়া পাওয়া ইবলিশ শয়তানের রিপোর্টে। পৃথিবীর সব মানুষের ঈদ একরকম হলেও ছাপরিদের ঈদ হয় সম্পূর্ণ আলাদা। সমাজের 8-10 জন মানুষ যেভাবে ঈদ করে, ছাপরিরা সেভাবে ঈদ করে না। প্রতি বছর এরা ঈদ আসলে নানান রকম ট্রেন্ড নিয়ে আসে। যেমন গত বছর তারা নিয়ে এসেছে টেডি প্যান্ট, টেডি শার্ট, কেউ কেউ তো আবার টেডি জাঙ্গিয়াও পড়েছে। তবে ঈদ আসলেই এই ছাপরিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তারা ঈদের দিন থেকে শুরু করে টানা 1 সপ্তাহ পর্যন্ত ট্রাক ভাড়া করে বক্স কিনে সে বক্সের মধ্যে ডিজে বাহারুল, কুখ্যাত শিল্পী নার্গিস এবং ডিজে শরীফুল সহ দেশি বিদেশি যত নামিদামি ছাপরি আছে সব ছাপরিদের গান দিয়ে তারা 1 সপ্তাহ রাস্তা কাঁপায়। ট্রাকে উঠে সেই ছাপরিগুলো ছাপরি গানে এমনভাবে নাচে যেন মনে হয় কোরবানির ঈদের সময় ট্রাকে করে গরু নিচ্ছে। অবশ্য গরুই বটে। এদের মস্তিষ্ক আর গরুর মস্তিষ্ক খুব একটা তফাৎ করা যায় না। এছাড়াও ঈদ আসলে শুধু ট্রাকে করে বক্স বাজানো ছাপরি ছাড়াও আরও বেশ কিছু ছাপরি রয়েছে। তাদের মধ্যে অন্যতম ছাপরি হচ্ছে বাইক চালানো ছাপরি। কিছু কিছু বাইক চালানো ছাপরি আছে যারা ঈদ উপলক্ষে বের হওয়া মেয়েদের সামনে পাশ দিয়ে কোনো ছেলে গেল নাকি পাঠা গেল বোঝাই যায় না, কিন্তু কেন তারা মেয়ে দেখলে এত দ্রুত বাইক চালায় এ নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলে মেয়েদের সামনে জোরে বাইক চালালে মেয়েরা নাকি বলে ওয়াও ক্যা লড়কা হে, ইসে তো বহুত মজা গায়া, যে কারণে তারা মেয়ে দেখলে এত দ্রুত বাইক চালায়। এদিকে সত্যি কি মেয়েরা এমন কিছু ভাবে কিনা এ নিয়ে মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে মেয়েরা বলে যেসব ছাপরি বাইকার ছেলেরা মেয়ে দেখলে দ্রুত বাইক চালায় তাদেরকে আমরা কোনোদিনও স্মার্ট ছেলে মনে করি না। তারা আগেও ছাপরি ছিল, এখনও ছাপরি আছে, আগামীতেও ছাপরি থাকবে। রিপোর্টার বন্দি থেকে ছাড়া পাওয়া ইবলিশ শয়তান।